नमस्कार बंधुरा कुक उइथ शिखा रान्नाघरे सकलके स्वागत। आज उच्छेर एक रेसिपि निये चले एसेछि। शीत प्राय शेष, एबार गरमेर सीजन शुरू और ये गरमेर मौसुमे दुपुरे लांचे उच्छे एरकम एक रेसिपि होले ब्यास ताहले तार कोनो कथाई नेই। सबाई तृप्ति करे खाबे, विशेष करे जारा तेतो खेते पछंद करेन तादेर जोन्नो खूबই उपादेय एक रेसिपि। আমি এখানে 250 গ্রাম মতো উচ্ছেকে একটু চড়া চড়া করে রেখে গোল গোল করে সমস্ত উচ্ছেগুলোকে দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর আমি দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে নিলাম। এরপর গ্যাসের উপর একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে উচ্ছেগুলোকে একটু ভাপিয়ে নেব। উচ্ছেগুলো যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে উচ্ছের যে তেতো ভাবটা তাহলে কিন্তু অনেকটা কমে যায়। আর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তবে আপনারা যদি উচ্ছেটা ভাপাতে না চান সেক্ষেত্রে কিন্তু উচ্ছেটা ভাপানোর কোনো দরকার নেই। তবে যারা তেতোটা খেতে পছন্দ করে না তাদের জন্য বলবো একটু ভাপিয়ে নিলেই ভালো হবে। এরপর আমি উচ্ছেটাকে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। লবণ আর হলুদটা উচ্ছের গায়ে খুব ভালোভাবে এইভাবে করে দেখুন মাখিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে উচ্ছেগুলোকে ছেড়ে দিয়ে উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। উচ্ছেগুলো রান্না করার আগে যদি একটু ভেজে না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর উচ্ছের যে তেতো একটা ভাব আছে সেটা কিন্তু অনেকটাই কম লাগে। তবে আপনারা যদি ভাপাতে না চান তাহলে কিন্তু ডাইরেক্ট এইভাবে ভেজে নিয়েও কিন্তু করতে পারেন। তবে খুব যদি তেতো খেতে পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে একটু ভাপ দিয়ে নিলে ভালো হবে। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেটাকে নামিয়ে নিলাম। এরপর কড়াইতে আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে আমি পেঁয়াজটাকে ভাজবো না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে মিনিট 2-3 একটু ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ হয় সেটা চলে যায়। মিনিট 2-3 নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আমি এখানে সামান্য একটু জল অ্যাড করছি, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে, না হলে মশলাটা কষাতে কষাতে পুড়ে যেতে পারে। মশলাটা খুব ভালো মতো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব ভালো মতো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম দুটো আলু, সেই দুটো আলুকে এইভাবে করে হাত দিয়ে একটু হালকা হালকা করে ভেঙে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। খুব বেশি কিন্তু আলুটাকে ম্যাশ করব না। দুটো আলু আমি ভেঙে দিয়ে দিলাম। এরপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটা যেহেতু আলুটা সেদ্ধ করা আছে হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। এরপর আমি এখানে ভেজে রাখা উচ্ছেগুলোকে অ্যাড করে দিলাম। এবার আবার উচ্ছেটা দিয়ে আলুর সঙ্গে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। উচ্ছের সমেত আলুটা আবার খুব ভালো মতো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে জল অ্যাড করে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু রান্না করে নেব। মিনিট 5 পর আমি এবার ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমি এবার দেখে নিচ্ছি, দেখুন বেশ মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে। আর এরকম ঝোল ঝোল মতো করে রেখে কিন্তু নামাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে।
গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সঙ্গে উচ্ছে এইরকম করে রান্না করে যদি খাওয়া হয় তাহলে কিন্তু দেখবেন খেতে খুব ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আসছে গ্রীষ্মের দুপুরে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।